নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। পুজো বিধি পম্পাতে আজ তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে কৌশিক অমাবস্যা। কৌশিকী অমাবস্যার আরেক নাম হলো আলোক অমাবস্যা, যারা যেটা নামে চেনো তোমরা। আমি তোমাদেরকে এই জন্য দুটো নামই বলে দিলাম। তো বন্ধুরা, কৌশিক অমাবস্যার দিনে দেবী পার্বতী নিজে পক্ষ থেকে সৃষ্টি করেন দেবী কৌশিকীকে, এবং এবং শুম্ভ ও নিশুম্ভকে তিনি বধ করেন। বধ করে তাই এই দিনটির নাম হয় কৌশিক অমাবস্যা। ভিডিও শুরুর আগে তোমরা দেখে নাও কৌশিক অমাবস্যার সময়সূচি। কৌশিক অমাবস্যা এই বছরে লাগছে সেপ্টেম্বর মাসের 2 তারিখে, 16ই ভাদ্র সোমবার। অমাবস্যা তিথি লাগবে সেপ্টেম্বর মাসের 1 তারিখে, মানে বাংলার 15 ভাদ্র, ও রবিবারের রাত্রি 5টা 7 মিনিটে, এবং স্থায়ী হবে 3 তারিখে সেপ্টেম্বর, এবং 17ই ভাদ্র, বাংলার 17ই ভাদ্র মঙ্গলবার দিবা 6টা 31 মিনিট পর্যন্ত। আমি এখানে একটু চন্দন গুলে রেখেছি। এবার এই চন্দনটা দিয়ে আমি শুদ্ধিকরণ করে নেবো, বুঝবো। এই একটি ফুল নিয়ে আমি সব জায়গায় এরকম ভাবে নিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি সব ফুলে। দেখো বন্ধুরা, আমার কাছে কোনো মাতাটা চিত্রপট নেই, তাই জন্য আমি এখানে আমার যে মা, আমি যেখানে নিত্য সেবা করি যে চিত্রপটটা দিয়ে, ওই চিত্রপটটা আমি এখানে স্থাপন করে দিয়েছি। আর এইটা হলো নতুন একটি পা তোমাদের ভিডিও করার জন্য। এই পাটি আমি নিয়ে এসেছি। এই পাটি আমার অনেকদিন থেকে আমার পায়ে পড়েছিল। এটা হলো পেতলের বেলপাতা। তো এই থালাটা অনেকদিন ধরে ছিল, তাই জন্য দেখো এটা একটু কালো কালো হয়ে গেছে, তোমরা যদি ইগনোর করো। তো মাতাটা পুজো করার আগে, যে কোনো পুজো করার আগে গণপতি বাপ্পার পুজো করতে হয়। তো এখানে আমি ডান পাশে মায়ের ডান পাশে আমি গণপতি বাপ্পাকে স্থাপন করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এখানে একটু অষ্টগন্ধা আছে। এই অষ্টগন্ধা চন্দনটা আমি গুলে নিয়েছি প্রথমে। এবার আমি অষ্টগন্ধা চন্দনটা নিচ্ছি আঙুলে করে। আঙুলে করে আমি এই চিহ্নটা, গণপতি বাপ্পাকে স্নান করাবো বলে এই চিহ্নটা আমি এঁকে নিচ্ছি। দেখো, আমার এখানে মঙ্গল চিহ্ন আঁকা হয়ে গেছে। তো এবারে আমি গণপতি বাপ্পাকে নাম, বন্ধুরা আমি এখানে গণপতি বাপ্পাকে বসিয়ে দিয়েছি। এবারে গণপতি বাপ্পা স্নান কার্য শুরু করব। চলো। তো বন্ধুরা দেখো, আমি গণপতি বাপ্পার স্নান কার্য বলে এখানে সুগন্ধি জলটি তৈরি করে নেবো। সুগন্ধি জলের জন্য আমি প্রথমে একটুখানি অষ্টগন্ধা দিয়ে নেবো। একটু অষ্টগন্ধা দিয়ে দিলাম, একটু লাল চন্দন দিয়ে দিলাম, একটু অগরু দিলাম, তারপর একটু পুষ্প দিয়ে দিলাম। চলো এবার গণপতি বাপ্পাকে স্নান কার্য শুরু করা যাক। ওম গাং গণেশায় নমো নমঃ। ওম গাং গণেশায় নমো নমঃ। ওম গাং গণেশায় নমো নমঃ। তো বন্ধুরা, প্রথমেই আমি গণপতি বাপ্পার শ্রীচরণ প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে এবার আমি গণপতি বাপ্পার মস্তকে জলটি ঢালবো। ওম গাং গণেশায় নমো নমঃ। 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 দেখো, গণপতি বাপ্পার আমার অভিষেক হয়ে গেছে।
এবার গণপতি বাবাকে আমি মুছি তুলে চলে, এবার আমি আচমনটা করে নিই। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এবার আমি বিষ্ণু স্মরণ করে নেবো। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গর্তহি বা যশ্বরত পুণ্ডরিকাক্ষম সভাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। দেখো বন্ধুরা, এখানে আমার নতুন পদযুগলটি আছে মা কালীর। এই মা কালীর পদযুগলটা এবার আমি ভালো করে স্নান অভিষেক করে নেবো। একই সুগন্ধি জল দিয়ে আমি স্নান অভিষেকটা করে নেবো। ওম তারায় নমো নমঃ। ওম তারায় নমো নমঃ। ওম শ্রীমৎতারায় 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 নমো নমঃ। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পদযুগলের স্নান কার্য শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে তারা মায়ের কোনো আমার কাছে বিগ্রহ নেই এবং কোনো চিত্রপটও নেই। তো গরম যুগলে আমি অভিষেকটা করেছিলাম। তো এবারে আমি সুগন্ধি জল দ্বারা মায়ের অভিষেকটা করিয়ে নেবো। এই দেখো সুগন্ধি জল আমি তৈরি করেছিলাম সেই সুগন্ধি জলটা দিয়ে। দেখো মায়ের চিত্রপটে পড়ে যাচ্ছিল বারবার, তাই আমি এখানে হাতের মধ্যে ধরেই করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো বলতে পারো যে তুমি কি নীল আসন কেন পেয়েছো। তো আমার কাছে তো লাল আসন ছিল, কিন্তু ওইটা আমি নিত্য পুজোর ওখানে পেতে দিয়েছি। তো ওই জন্য নেই আমার কাছে কোনো। তাই এখানে একটা ছোট আসন ছিল, ওই ছোট আসন লাল আসনটাতেই আমি মাকে অধিষ্ঠান করে দিয়েছি। ঠিক আছে। দেখো বন্ধুরা, আমি এখানে একটা রজনীগন্ধা মালা পরিয়ে দিচ্ছি, কারণ আমি জবা ফুলের মালা বাজারে পাইনি। তাই আমি রজনীগন্ধা মালা কিনে নিয়ে এসেছি, রজনীগন্ধা মালাই পরিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কৌশিক অমাবস্যার দিন চেষ্টা করবে মাকে একটু জবা ফুলের মালা পরানোর। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। দেখো মালাটা অনেকটা বড় ছিল। দেখো মায়ের শ্রীচরণও চলে এসছে এতে। বন্ধুরা, আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নিয়েছি এবং একটি গুগুলের ধূপ। পুজোর আগে তোমরা মালা পরানোর পর তোমরা একটি প্রদীপ এবং গুগুলের ধূপ প্রজ্বলিত করে নেবে। আমি মায়েরকে এবার 3 বার প্রদক্ষিণ করে নেবো ঘির প্রদীপ এবং গুগুলের ধূপ দিয়ে। জয় মা তারা, 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 জয় মা তারা। দেখো প্রদীপের প্রদক্ষিণ আমি করিয়ে নিয়েছি মাকে। তো বন্ধুরা, আমি এবার প্রথমেই মাকে তিলক করে নেব। দেখো প্রথমে আমি গণপতি বাপ্পাকে লাল চন্দনে তিলক করিয়ে দেবো। এই তো গন্ধপুষ্পে ওম গাঙ্গলেশায় নমঃ, ওম গাঙ্গলেশায় নমঃ, ওম গাঙ্গলেশায় নমঃ। এই তো গন্ধপুষ্পে ওম গাঙ্গলেশায় নমঃ, গন্ধপুষ্পে ওম গাঙ্গলেশায় নমঃ। এই মন্ত্রটি বলেই তোমরা গণপতি বাপ্পাকে পরিয়ে দেবে লাল চন্দনের তিলক।
এবার মাকেও আমি লাল চন্দনে তিলক করে দিলাম। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মায়ের পদতলেও আমি লাল চন্দনের তিলক করে দিচ্ছি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। তোমরা, আমি বারবার শুধু মা কালী বলে দিচ্ছি, তোমরা মা তারা হিসাবেই মাকে আজকে পুজো করবে। এটা খুব শুভ হবে তাহলে। তোমরা মা কালীর রূপে নয়। তো প্রথমে গণপতি বাপ্পাকে সিঁদুরের তিলক দিয়ে দিচ্ছি। ওম গাং গণেশায় নমঃ। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এবার মায়ের পদধূলো আমি একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো, আমি গণপতি বাপ্পার পুজো করে নেব। দেখতেই পাচ্ছ আমি হাতে বেলপাতা এবং ফুল নিয়ে নিয়েছি। এই তো গন্ধ পুষ্পে ওম গাং গণেশায় নমো নমঃ। আমি একটা কথা তোমাকে বলতেই ভুলে গেছি। বাবা মহাদেবের পদতলে, মায়ের পদতলে বাবা মহাদেব আছে, তাই আমি বাবা মহাদেবকে অষ্টঘন্টা তিলক দিয়ে দেবো। চলো। তো যে কোনো শক্তি পুজোর আগে বাবা মহাদেবের পুজো করে নিতে হয়, তো আমি বাবা মহাদেবের পুজো করে নেবো। এই তো গন্ধ পুষ্পে নমঃ শিবায় নমঃ ওম নমঃ। বাবা মহাদেব ডান দিকে আছে মায়ের, তাই আমি ডান দিকে পুজো করে নিলাম। এবং তারপরে আমি মা তারার পুজোর আগে আমি বামদেবের পুজো করে নেব। ওম শ্রী বামদেবায় নমো নমঃ বলে মায়ের বাঁদিকে আমি বামদেবকে ফুল চড়িয়ে দিলাম। চলো, এবার আমি বামদেবের প্রণাম মন্ত্র পাঠ করে নেব। ওম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং শ্রী শ্রী বামদেব নমস্কৃত সর্বকর্মাণি কারয়েত। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে শ্রী ভৈরব বরিষ্ঠায় বামদেবায় নমো নমঃ। চলো, মাকে আমি ফুল অর্পণ করে দিচ্ছি। ওম শ্রীমৎ তারায় নমো নমঃ। মায়ের চরণে আমি ফুল অর্পণ করে দিলাম। চলো, এবার আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেবো। নমো মহিষগ্নি মহামায়ে চামুণ্ডী মুন্ড মালিনী আয়ুরোগ্য বিজয়িনী দেবী দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বভা সুধা নমস্তুতে সর্বরূপে সর্বজ্ঞ সর্বশক্তি সম্বন্ধিতে ভয়াভ্য স্থাহীন দেবী তারা দেবী নমস্তুতে। ঈশ্বর সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি সাধুধ্যায় সাঙ্গোপায় বামদেব ভৈরব সাহিত্য শ্রীমৎ তারায় নমঃ। এবার তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্রটি আমি পাঠ করে নেব। काली काली महाकाली काली कालिके धर्म काम प्रदे देवी नारायणी नमस्तुते लक्ष्मी लज्जा महाविद्या शुद्धि पुष्टि शुद्धि ध्रुवे महारात्रि महामाये नारायणी नमस्तुते कालकस्तुति रूपेण परिणाम प्रदायिनी विशेष पदते शक्ति दे नारायणी नमस्तुते। एषो सचंदन गंधपुष्प बिल्लपुत्र पुष्पांजलि श्रीधाय अंगोपांगाय वामदेव भैरव श्रीमद तारावे नमो। जय माता, जय माता, जय माता।
চলো এবার মাকে সজ্জিত করে দেবো। এবার মায়ের প্রণাম মন্ত্র আমি পাঠ করে নেবো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমঃ সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। নমঃ শরণাগত দিনাত্ম পরিত্রাণ পরাবন্যে সর্বসাথী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তো চলো একটু মাকে এবার একটু ফুলে সজ্জিত করে দেওয়া যাক। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। দেখো, তো দেখো আজ আমি 3টে অপরাজিতা ফুল পেয়েছিলাম বাজারে। তো এই বাজারে এই 3টে অপরাজিতা ফুল আমি মায়ের চরণে অর্পণ করে দিলাম, দুটো। এবং আরেকটি ফুল আছে সেটি আমি বাবা মহাদেবের চরণে অর্পণ করে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো মাকে প্রথমবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো নমো আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাণো দেহি ধনং দেহি সর্বান্নকামস্ত দেহি মে হর পাপং হর ক্লেশং হর সুখং হর দুঃখং হর রোগং হর ভোগং হর নারী হরে প্রিয়ে সংগ্রামী বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্মাত্ম কাম সম্পত্তি দেহি দেবী নমস্তুতে। এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি সাঙ্গ পায়ে বাম দেবায় ভৈরব সাহিত শ্রীমৎ তারাবৈ নমঃ। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা বলে থাকি যে আমি তোমরা দেখতে পাচ্ছ এখানে বিল্লপত্রটি আমি পাশে রেখে দিয়েছি, কিন্তু গণপতি বাপ্পার কাছে বিল্লপত্র রেখে দিয়েছি। তো গণপতি বাপ্পা হলো প্রথম পূজ্য, তাই আমি বিল্লপত্রটি গণপতি বাপ্পার কাছে রেখে দিয়েছি। এবং বেলপাতাটি হলো, বলা হয় যে বেলপত্র কোনো সময় কোনো ঠাকুরকে নিবেদন করতে নেই। কারণটি হলো বেলপত্রটি হলো মহাদেবের খুবই প্রিয়, তাই মহাদেবের নামে বিল্লপত্র পুষ্পাঞ্জলিতে দেওয়া হয়। তাই তোমরা বিল্লপত্রটি চিত্রপটের বাদিকে রেখে দেবে, এরম ভাবে, এটাই শ্রেয়। দেখো আমি মাকে সজ্জিত করে দিয়েছি, এবার মাকে আমি ভোগ নিবেদন করে দেবো। মায়ের ভোগ দেওয়ার জায়গাটা আমি একটু শুদ্ধিকরণ করে নেবো। একটু গঙ্গা জল আমি ছিটিয়ে নিচ্ছি। এবার একটু পুষ্প দিয়ে দিচ্ছি আটা। তারপরে মাকে আমি ভোগটা নিবেদন করে দেবো। দেখো এখানে আমি গণপতি বাপ্পার জন্য লাড্ডু নিয়ে এসেছি, লাড্ডুটি গণপতি বাপ্পাকে অর্পণ করে দেবো। পাপাকে জল নিবেদন করে দিলাম। তো মাকে আমি মিষ্টান্ন হিসেবে 2টি লাড্ডু দিয়ে দিচ্ছি। দেখো মাকে আমি 3 রকমের ফল নিবেদন করছি। এখানে মৌসুমী লেবু আছে, বেদানা দিয়েছি, একটু খেজুর দিয়েছি। তোমরা অবশ্যই কৌশিক অমাবস্যার দিন যে কোনো একটি লাল ফল নিবেদন করতে পারো, আপেল বা যে কোনো ফল, বেদানা, এরকম। দেখো আমি বামদেবকেও ভোগ নিবেদন করে দিচ্ছি। এখানে একটু মিষ্টি নিয়েছি, একটু খেজুর নিয়েছি। আমি মহাদেবকে খেতে আর দিচ্ছি না, কারণ আমি প্রথমে মহাদেবের পুজো করে নিয়েছিলাম নিত্য সেবার সময়। দেখো মা তারাকে আমি একটু জল অর্পণ করে দিলাম, বামদেবকে জল অর্পণ করে দিচ্ছি। কোটি ভোগেতেই আমি একটু ফুল অর্পণ করে দিচ্ছি।
মাকে এবার আরতি করে নেওয়া যাক। তোমরা প্রদীপ না পাও, আমার মতো পেতলের প্রদীপও তোমরা আরতি বানাতে পারো। কর্পূরের দ্বারা মাকে আরতি করে নিচ্ছি। চামড়ের দ্বারা মাকে আরতি করে নিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং আমার প্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা টুমটুম করে বাজিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।